তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের জন্য একটি নতুন গভর্নমেন্ট অর্থাৎ সরকারি চাকরির একটি আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখানে এক্সাম পাস করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে কোনো ফিজিক্যাল কিংবা মেডিকেল টেস্ট দিতে হবে না। তোমরা যদি এখানে এক্সাম কমপ্লিট অর্থাৎ এক্সাম পাস করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। 2000+ পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং ভবিষ্যতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ অর্থাৎ বাড়ার সম্ভাবনাও রয়েছে। এবং তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে অল ইন্ডিয়া থেকে তোমরা যারা বিলং করো কিংবা ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমরা যদি বিলং করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়ার ছেলেমেয়েরা তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা সকলেই হয়তো বুঝে গেছো যে কোন ভ্যাকেন্সি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হবে, বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তো তোমাদের কিন্তু এখানে 26/7/2024 থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 17 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের নিচে বলা হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো তোমাদের এখানে অনলাইনে ফি পেমেন্ট লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 18 আগস্ট 2024 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে ডেট ফর উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট ফর চার্জ। তো তোমাদের কিন্তু এখানে যে উইন্ডো তোমাদের যদি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমাদের কিন্তু সেটি কারেকশান করার জন্য তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এখানে বলা আছে 27 আগস্ট এবং 28 আগস্ট এই 2 দিন তোমাদের কিন্তু তোমাদের উইন্ডো ওপেন করে দেওয়া হবে। সেখানে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে, সেই হিসেবে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সামের কথা বলা হয়েছে। অক্টোবর-নভেম্বরে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে নিচে তোমাদের টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যদি এখানে আবেদন করার পর বা আবেদন করার সময় কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে টোল ফ্রি নাম্বার যে দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করে তোমরা কিন্তু সেই তোমাদের প্রবলেম হিসেবে তোমরা কিন্তু জানাতে পারো। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে 2006টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটি বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগই ভ্যাকেন্সি কিন্তু যে এসএসসির তরফ থেকে রিলিজ করা হয় সেগুলি কিন্তু ভ্যাকেন্সি যখন রিলিজ করা হয় তারপরে কিন্তু ভ্যাকেন্সি বাড়ে, যেটি তোমাদের টেন্টেটিভ যে ভ্যাকেন্সি দেওয়া থাকে বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজ হয়। এরপর তোমাদের এখানে 4 নম্বরে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এদার এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়া, নেপাল, ভুটানের ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়স হলে তোমরা কিন্তু এই স্টেনোগ্রাফার গ্রেড সি ট্রেডের জন্য আবেদন করতে পারবে বা পদের জন্য আবেদন করতে পারবে। এবং তুমি যদি এখানে স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য আবেদন করতে চাও তাহলে তোমার বয়স কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থও দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 2/8/1994 থেকে এখানে 1/8/2006 মধ্যে তোমার যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য আবেদন করতে পারবে। এবং ডি এর জন্য আবেদন করতে গেলে তোমাদের জন্ম তারিখ কিন্তু এখানে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের যে ছাড় রিল্যাক্সেশন সেটি কিন্তু দেওয়া হয়েছে। এখানে বলা আছে এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে
এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তোমাদের এখানে বলা আছে যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে সিম্পলি তুমি যদি এখানে 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে আদার্স কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডেই আবেদন করতে হবে। এসএসসির যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই নিউ অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে https://ssc.gov.in, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে এখানে লাস্ট ডেট ফর্ম সাবমিশনে সেটি কিন্তু এখানে 17 আগস্ট রাখা হয়েছে, তার কথা বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আপলোড দি স্ক্যান সিগনেচার ইন জেপিইজি অথবা জেপিজি। তো তোমাদের কিন্তু এখানে স্ক্যান সিগনেচার কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবং সাইজের কথা বলা আছে 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের কিন্তু রাখতে হবে। এবং ইমেজ ডাইমেনশন ফর দিস সিগনেচার তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 6.0 সেন্টিমিটার ইন্টু এখানে বলা আছে 2.0 সেন্টিমিটার হাইট এবং ওয়েথের কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেই অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে ওম্যান অর্থাৎ মেয়েরা, তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো মেয়েরা, তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমরা যারা পিডাব্লিউবিডি অর্থাৎ পার্সোনাল উইথ ডিসাবিলিটি তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান তো তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তো এইসব ক্যাটাগরি ছাড়া তোমরা যে বাকি ক্যাটাগরি রয়েছে যেরকম জেনারেল ওবিসি, তো তাদের জন্য কিন্তু এই 100 টাকাটা পেমেন্ট করতে হবে। এবং তোমরা কিন্তু এখানে যে অনলাইন ফি পেমেন্ট করবে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং কিংবা ভীম ইউপিআই ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এবং আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 18 আগস্ট পর্যন্ত তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এবং উইন্ডোর কথা বলা হয়েছে কারেকশান উইন্ডো ওপেন হবে তোমাদের কিন্তু এখানে 27 আগস্ট এবং 28 আগস্ট এই দুদিন কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে তোমাদের ফর্মে কারেকশান করার জন্য। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে সেন্টার অফ এক্সামিনেশান, তো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সেন্টার সেই সেন্টারের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ইয়ার রিজন অর্থাৎ ওয়েস্টার্ন রিজন, তো ওয়েস্টার্ন রিজনের কিন্তু তোমাদের এখানে স্টেট দিয়ে দেওয়া হয়েছে এবং বাদিকে কিন্তু এখানে এক্সাম সেন্টার এবং তার পাশেই কিন্তু এখানে সেন্টার কোড, এক্সামের যে সেন্টার কোড সেই সেন্টার কোড দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি তোমাদের সুবিধা মনে হবে, কাছে মনে হবে, তো তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে। যখন তোমরা ফর্ম আবেদন করবে তখন কিন্তু তোমাদের এই এক্সাম সেন্টারটি চুজ করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশান, তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের 3টি সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। প্রথম সাবজেক্ট তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর দ্বিতীয় নাম্বার তোমাদের সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর 3 নাম্বার তোমাদের সাবজেক্টে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 100টি কোশ্চেন 100 নম্বরের। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 200টি কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে 1 নাম্বার করে দেওয়া হবে। এখানে বলা আছে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 0.25 মার্কসের ফর ইচ রং আনসার। তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস কেটে নেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস সেই এক্সামের সিলেবাসের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের যে সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে সেই সাবজেক্টের তোমাদের টপিক এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে ইংলিশের তোমাদের সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এক্সামের পর তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো ফিজিক্যাল কিংবা মেডিকেল দিতে হবে না, তোমাদের কিন্তু এখানে এক্সামের পর
স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টে পাস করলে তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়েনিং দিয়ে দেওয়া হবে। স্কিল টেস্টে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা এখানে স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে ইংলিশে, 50 মিনিট টাইম দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে তোমাদের স্কিল টেস্টের যে ফুল ডিটেলস সেই ফুল ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে ডকুমেন্টস কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এই ফুল ডিটেলসগুলি দেখে নেবে। এরপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে জয়েনিং দিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি ভ্যাকেন্সি সম্পর্কে আরও কিছু জানতে চাও তো এই অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর তোমাদের এখানে মুড অফ সিলেকশনের কথা বলা হয়েছে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন কম্পিউটার বেসড এক্সাম। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের মিনিমাম এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। ইউআরের জন্য 30%, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য কিন্তু এখানে 25% এবং এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি এখানে অল আদার ক্যাটাগরির জন্য এখানে 20% কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের নিচে কিন্তু আর কোনো ইম্পর্টেন্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়নি। তো ইম্পর্টেন্ট পার্টসগুলি কিন্তু আলোচনা করলাম এই ভিডিওতে। তো এখানে আবেদন করতে গেলে কিন্তু সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। ভ্যাকেন্সিও কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে, 2000+ পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন কিন্তু অলরেডি চলছে এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ অর্থাৎ বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আবেদন করতে গেলে সিম্পলি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।